এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। একই পরিবারের 12 সদস্য সহ গাজায় নিহত আরও 60 ফিলিস্তিনি। কাশ্মীরে হামলা, ভারতের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের। রাশিয়া ইউক্রেনের সঙ্গে চুক্তিতে প্রস্তুত ল্যাভরভ। ভারতকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর। ইয়েমেনের 7 ড্রোন ধ্বংস, পেন্টাগনের ক্ষতি $200 মিলিয়ন। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান, জানিয়েছেন রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার পরিপূর্ণ হয়ে উঠেছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। জবাবে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে এ ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল এবং তার জবাব দেয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে। ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি গত বুধবার চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়। বলা হচ্ছে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ NSC বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পানি হচ্ছে দেশের জীবনের রেখা, যা 24 কোটির বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না। NSC বৈঠকের পর জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিচু তীরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পর্ক পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেয়া হবে। একই পরিবারের 12 সদস্য গাজায় নিহত আরও 60 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিরামহীনভাবে নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বৃহস্পতিবার ওই উপত্যকায় কমপক্ষে 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1.5 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা 51,350 ছাড়িয়ে গেছে। এদিকে গাজায় এদিনের হামলায় একই পরিবারের 12 সদস্য নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় 60 জনেরও বেশি লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ভোরেও ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছে এবং এতে করে হতাহতের মোট সংখ্যা বেড়ে চলেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এবং চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় উত্তর গাজার জাবালিয়া একই পরিবারের 12 জন নিহত হয়েছেন। ভারতের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের। সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। শুক্রবার 25 এপ্রিল টেলিগ্রাম ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি ব্রুস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। এদিন কাশ্মীরে হামলায় নিহতদের জন্য প্রার্থনা এবং আহতদের আরোগ্য কামনা করছেন টেমি ব্রুস। গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতর ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার একটি শাখা। ধারণা করা হয় TRF এর পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সমর্থন আছে। এই হামলার পিছনে পাকিস্তান জড়িত আছে কিনা এবং ভারত পাকিস্তানের উত্তেজনা কমাতে ওয়াশিংটন কোনো ভূমিকা পালন করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রুস বলেছেন, পরিস্থিতির তীব্রতার কারণে বিষয়টি তুলে ধরা হয়েছে, কিন্তু এই মুহূর্তে আর কোনো মন্তব্য করা হবে না। রাশিয়া ইউক্রেনের সঙ্গে চুক্তিতে প্রস্তুত ল্যাভরভ। যুদ্ধবন্ধে রাশিয়া ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে এক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি টিভি সাক্ষাৎকারে ল্যাভরভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, উভয় পক্ষই যদি
রাজি থাকে তবে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব। এই সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট এটা বিশ্বাস করেন এবং আমরাও মনে করি আমরা সঠিক পথে এগুচ্ছি। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 12 জন নিহত ও 70 জন আহত হয়েছে। তার আগে পৃথক মামলায় অন্তত 8 জন মারা গেছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় একদমই খুশি হতে পারেনি ট্রাম্প। তার মতে এই হামলা অপ্রয়োজনীয়, তাই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি। এই হামলার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এর প্রয়োজন ছিল না, এখন সঠিক সময় নয়। আমি এতে মোটেও কিয়েভে হামলা খুশি নয়। ভ্লাদিমির রাশিয়ার প্রেসিডেন্ট থামুন। ভারতের চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দিবে। বৃহস্পতিবার 24 এপ্রিল আজাদ কাশ্মীরের আইনসভায় দেয়া এক ভাষণে তিনি এই কথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের সংবাদ মাধ্যমটি বলেছে, আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে যদি ভারত কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান চূড়ান্ত জবাব দিবে। আনোয়ারুল হক বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের, কিন্তু যদি করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। চারক্য নীতি অর্থাৎ কূটনীতির আবরণে ছুরি মারা। তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চারক্য নীতি অর্থাৎ কূটনীতির আবরণকে ছুরি মারা বলেও আখ্যা দেন। তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত যে গল্প বলছে তা ভুয়া। ইতিমধ্যে ধরা পড়ে গেছে। আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব পাবে। আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত 1 বছর ধরে ধারাবাহিকভাবে পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রুজ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। ইয়েমেনে 7 ড্রোন ধ্বংস, পেন্টাগনের ক্ষতি $200 মিলিয়ন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 6 সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রে 7টি রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি, যার মোট মূল্য $200 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। হুতির বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গত 1 সপ্তাহে 3টি রিপার ড্রোন ভূপাতিত হয়েছে, যা ইয়েমেনে মার্কিন ড্রোনগুলোর উপর হুতিদের হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে। হুতিদের হামলায় ধ্বংস হওয়া এমন ড্রোনের মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে গেছে।